কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে কলেজের 2 কর্মী ও প্রাক্তন পড়ুয়ার। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ ধৃত 3 জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আরজি করের ছায়া কি এবার কসবার ওপর? এই প্রশ্নই বারংবার উঠছে। কসবা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিরোধীরা। কসবা থানার সামনেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কংগ্রেস। পথ অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কসবা চত্বর। ঘটনায় 3 দিনের মধ্যে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। গণধর্ষণের শিকার কলেজের ছাত্রী লজ্জা কার সাথে অপরাধ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে শুক্রবারই। পুলিশ জানিয়েছে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র এবং অস্থায়ী কর্মী। বাকি 2 জন কলেজের বর্তমান ছাত্র। আরজিকর কাণ্ডের বছর খানেকের মধ্যেই শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনায় শাসক দল এবং সরকারকে বিদ্রোহ শুরু করেছে বিরোধীরা। যে শিক্ষার্থী রেপ হলেন, তার রেপ কেসে যারা অ্যাকিউজ, যাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়েছে, তাদের মধ্যে শোনা যাচ্ছে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বাদবাকিরা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বিভিন্ন মন্ত্রী নেতা, তাদের সাথে ছবি। পরিষ্কার দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রোৎসাহন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন নেতা নেত্রীরা তারা যেভাবে রেপের পর রেপের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন ধরনের মন্তব্য আসে যে এই মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। কোনো সময় এই ধরনের মন্তব্য আসে সেই পার্ক স্ট্রিট কাণ্ডে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা একজন সেক্স ওয়ার্কার এবং তার কাস্টমারদের মধ্যে রিলেশন। এই ধরনের নোংরা মন্তব্য, এই মন্তব্যের ফলে যারা রেপ ক্রিমিনালস, যারা রেপ করে, তারা কিন্তু প্রোৎসাহন পাচ্ছে এবং অনুপ্রেরণা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের কাছে। কারা এরা? তারা বহিরাগত হয়ে এতদিন ধরে কলেজের মধ্যে কিভাবে আসা যাওয়া করছিল? তাহলে কি পশ্চিমবাংলার কলেজ, যেমন আরজিকর, পশ্চিমবাংলার কলেজও আজকে আপনার বাড়ির সাধারণ পরিবারের মেয়েদের জন্য সুরক্ষিত নয়? আপনি পশ্চিমবাংলার যেদিন থেকে ধর্ষণের রেড বেঁধে দিয়েছিলেন, সেদিন থেকে অপরাধীরা মনে করেছিল যে এটা আমাদের সরকার। লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা আকাশ ছুঁচ্ছে, অথচ বাংলায় আমরা আমাদের ছেলে মেয়েকে সুরক্ষিত রাখতে পারছি না। এই মেয়েটার কি অপরাধ ছিল যে আজকে তার কলেজের লোকেদের দ্বারা এবং বহিরাগতরা সেখানে অবাধ যাতায়াত তাদের দ্বারা আজকে। ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনাকে হাতিয়ার করে বিক্ষোভে সামিল হয় বিরোধী দলগুলি। বিক্ষোভে সামিল হয় বিজেপি। কসবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। কসবায় বিক্ষোভ দেখায় কংগ্রেসও। বিজেপি কংগ্রেসের মতো ডিএসও বাম ছাত্র যুব সংগঠন প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। ডিএসও মিছিল করে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে। মূল অভিযুক্তের বিরুদ্ধে কলেজে 20 থেকে 30টি দুর্নীতির অভিযোগ, ধর্ষণের হুমকি, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলেই দাবি করেছে বাম ছাত্র যুব সংগঠন। কলেজে টাঙানো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ব্যানার ছুঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। বিক্ষোভ হঠাতে লাঠি চার্জ করে পুলিশ। রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের। লজ্জাজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দিনের পর দিন তারা এই ঘটনাগুলোকে বন্ধ করতে যেমন ব্যবস্থা নিচ্ছেন না, তারা অপরদিকে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। রথযাত্রার দিন এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এমনকি মূল অভিযুক্তের সঙ্গে শাসক দল তৃণমূলের যোগসূত্রও মিলেছে। অভিযুক্তের শাসক যোগ নিয়ে সরব বিরোধীরাও। সঙ্গে তাদের অভিযোগ বাকি 2 ধৃত টিএমসিপির সঙ্গে যুক্ত। যদিও এই সব অভিযোগ খারিজ করে দেয় তৃণমূল। কেন এখনো অপরাজিতা বিলে সই করলেন না রাষ্ট্রপতি? সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুললেন শশী পাজা। তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি। যারা রাজনৈতিকভাবে দেউলিয়া পশ্চিমবাংলায়, সে বিভিন্ন তার রাজনৈতিক দল নিয়ে চলে এসছে তাদের রাজনীতি, বিভিন্ন ব্যাখ্যা দেখবেন। আপনাদের সামনে কথাটা বলেছে জানি না, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এটা চলছে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল
যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে, কে আটকে রেখেছে? বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে, এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত, এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটখানে যদি ন্যায্য দাবি থাকে, সে রাস্তায় ওই বাঁধরাবো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন। নাম, পদবি, জাতি, ধর্ম বড় কথা নয়, পরিষ্কার কথা, এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমনভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়, থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। কসবা কাণ্ডে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে একের পর এক বিরোধী দল। অভিযোগ, আইনের শাসনের বদলে চলছে রাজনৈতিক রক্ষা কবচ। তদন্ত কতদূর এগোয় আর আদেও কি প্রকৃত দোষীরা শাস্তি পাবে, সেই দিকেই এখন নজর শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।